ভারতীয় ওমেন ব্লাইন্ড দল টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে গেল ভাই। দারুণ একটা খুশির খবর। কি কি করছি আমরা 2025-এ টি-20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা জিতে গেলাম। 2025টা ভারতের জন্য একটা দারুণ যাচ্ছে। যাই হোক, এবার আমরা কথা বলবো ভারত বনাম সাউথ আফ্রিকার ডে 2 নিয়ে। আরে ভাই কি খেলা হচ্ছে! মুস্তাফিজ দারুণ খেললে, মার্কারাম, রিকেলটন, বৌমা যে খেলেছো, স্টাফস তোমার যেই ছিলে ভাই, শেখা উচিত টেস্ট ক্রিকেট কিভাবে খেলা যায় বা কিভাবে খেলা হয়। দারুণ মজা পেলাম ভাই আজ খেলাটা থেকে। আমি সিরিয়াসলি খুবই মজা পেলাম যেভাবে সাউথ আফ্রিকা খেলেছে। দারুণ ব্যাটিং করেছে মার্কো জনসন, ইটস ওকে, চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, ও ভালো খেলেছে। কিন্তু মুস্তাফিজ যে খেলেছে ভাই, অ্যাজ এ টেস্ট ক্রিকেট ফ্যান আমার তো মনটা খুশি করে দিল। দারুণ দারুণ খেলা। আমি পরিশান হয়ে গেছিলাম ভাই, 38, 30, 40, 50 এই রানগুলো দেখতে দেখতে না মাথাটা খারাপ হয়ে যাচ্ছিল। ফাইনালি কেউ একটা টেস্ট প্লেয়ার খেলছে দেখে মনে হলো যে টেস্ট খেলতে এসেছে কেউ। মানে কোনো ব্যাটসম্যানের ধৈর্যই নেই, টেস্ট ম্যাচ কি করে খেলবো সেটা কেউ জানেই না ভাই। মুস্তাফিজ তুমি রান করছো, সিরাজ, বুমরা, কুলদীপ, মানে ভারতের সেরা বোলার, ওয়ার্ল্ড ক্রিকেটের অলমোস্ট সেরা বোলার। বুমরা তো ভাই ওয়ার্ল্ডের সেরা বোলার, তুমি তাদের বিরুদ্ধে রান করছো। তো ইনিংসটা খুবই একটা ইম্পর্টেন্ট ইনিংস। এটা তোমার জীবনে ভাই মানে একটা পার্ট, একটা অংশই থেকে যাবে। সাউথ আফ্রিকা একটু স্লো খেলেছে আমি বলবো, কিন্তু হ্যাঁ ওটা ওদের দরকার ভাই। আমাদের সাউথ আফ্রিকাকে সিরিজটা জিততে হলে কেবল ড্র করলে হচ্ছে, ভারতকে জিততে হলে ওকে ম্যাচ জিততে হবে, ড্র করলে হবে না ম্যাচটা। যদি সিরিজটা ড্র করতে চায় তাহলে ভারতকে ম্যাচ জিততে হবে। আর যদি সাউথ আফ্রিকা ড্র করে নেয় তাহলে তো ভাই সাউথ আফ্রিকা সিরিজটা জিতে যাচ্ছে। তো সাউথ আফ্রিকা যেটা খেলেছে পারফেক্ট টেস্ট ক্রিকেট খেলেছে ভাই, একটাই বলবো আমি, এই কথাটাই বলবো। 489 রান, টি-20তে আমরা আশা করছি 300 রান হবে, ওয়ানডেতে 400 রান হবে, টেস্টে 489 রান। এটাও আমাকে কম মনে হচ্ছে একটু, যেহেতু ভাই এটা টেস্ট ম্যাচ। আমি আশা করি সবসময় যে 500 রান টেস্টে হওয়া উচিত, কিন্তু 489 রানটাও একটা বিশাল বড় রান ভাই। আমি অনেস্টলি বলছি এই রানটা একটা বিশাল বড় রান। হ্যাঁ 420-30 রানটা ঠিক ছিল। এটা ভারতকে জিততে হলে ভাই, এখান থেকে ভারতকে জিততে হলে কালকে তৃতীয় দিনে ভারতকে অ্যাটলিস্ট 350 রান করতেই হবে যদিও সিরিজটা ড্র করতে চাই। কারণ তৃতীয় দিন পিচটা ঠিক থাকবে, 4 নম্বর দিন থেকেই টান স্টার্ট হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম, আমি দুদিন আগে যে অ্যানালাইজ করেছিলাম, প্রেডিকশন করেছিলাম, আমি বলেছিলাম যে 3 দিন পিচটা দারুণ খেলবে ব্যাটসম্যানদের জন্য। তারপর আমি তো বলেছিলাম এক কথায় যে টিপিক্যাল ইন্ডিয়ান ক্রিকেট টেস্ট পিচ। সো এটাই দেখা যাচ্ছে, আমি পিচটা থেকে বলেছিলাম এটাই হবে, সেটাই হচ্ছে। দেখো কালকে তৃতীয় দিন, লাঞ্চের পর থেকে একটু হালকা তুমি টান পাবে, কিন্তু 4 নম্বর দিন থেকে একটু খেলাটা ডিফিকাল্ট হবে। সো ভাই কালকের দিনটা টাইম আছে, ভারতকে তোমার এখান থেকে জিততে হলে তোমায় কালকের দিনে 350 করতেই হবে। জয়সওয়ালকে চলতেই হবে, ঋষভ পান্থকে চলতেই হবে। দুটো প্লেয়ারকে চাই যে মানে এরা হচ্ছে ম্যাচ উইনার। ঋষভ পান্থ এন্ড জয়সওয়াল এরা হচ্ছে ম্যাচ উইনার। যদি তোমার রাহুল চলে বা অন্য কেউ চললো তো ম্যাচটা ড্র হতে পারে, জেতার চান্সটা খুব কম হয়ে যাবে। কিন্তু যদি জয়সওয়াল আর ঋষভ পান্থ চলে, জেতাটা সম্ভাবনাটা খুবই বেড়ে যাবে। দেখো সাউথ আফ্রিকা দারুণ খেলেছে ভাই, দারুণ খেলেছে। সাউথ আফ্রিকা না, মুস্তাফিজ দারুণ খেলেছে, তোমার জনসন দারুণ খেলেছে। বাকি আমার মনে হয় না সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যান সেইভাবে ভালো খেলেছে। এটা টেস্ট খেলা উচিত, টি-20 খেলেছে, বল কম, বল বেশি, রান কম, মানছি সবকিছুই মানছি, কিন্তু তাও ধৈর্য দরকার, টেস্ট ম্যাচের ধৈর্য দরকার। সেটা সাউথ আফ্রিকার ক্রিকেটার দেখাতে পারেনি, সাউথ আফ্রিকার ব্যাটসম্যানরা দেখাতে পারেনি, যেটা আমার মনে হয়েছে। কিন্তু হ্যাঁ আমাদের ভারতীয় বোলার ওরাও কিছু কম নাকি, এত ইজি তো তোমাকে সেঞ্চুরি মারতে দেবে না ভাই। 30-40 করেছে, এটা একটা বড় ব্যাপার। কিন্তু হ্যাঁ তোমরা তো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন, সো দেখো টক্কর তো হচ্ছে ভাই। খেলা আমাকে তো ভাই পুরো মজা আসে। টেস্ট ম্যাচটা, টেস্ট সিরিজটা আমাকে তো ভাই জমিয়ে দিয়েছে, সেটা ইডেন গার্ডেন হোক কি তোমার এখানে হচ্ছে, যেটা গুয়াহাটিতে হচ্ছে সেই ম্যাচটা বলো। দেখো 489 রান সাউথ আফ্রিকা বানিয়ে দিয়েছে, মনে হচ্ছে যে ম্যাচ ড্র হবে, কিন্তু ভাই আমি এখনই বলছি ম্যাচ ড্র হবে না। ম্যাচ ড্র হবে না, সাউথ আফ্রিকা জিতবে বা ভারত জিতবে। সাউথ আফ্রিকার চান্স এখন আমি বলবো বেশি আছে জেতার, যদিও ভারত তোমার পঞ্চম দিনে ব্যাটিংটা করবে। সাউথ আফ্রিকার তিনটে স্পিনার খেলছে ভাই, তো আমি এখনো বলছি জেতার চান্সটা সাউথ আফ্রিকার বেশি আছে। কিন্তু ভারতকে জিততে হলে কালকে ভাই তোমাকে জয়সওয়াল, ঋষভ পান্থ দুজনের মধ্যে একজনকে চলতেই হবে, নাহলে সাউথ আফ্রিকা 2-0 হারিয়ে চলে যাবে। ড্র সবাই বলছে, কিন্তু ড্র হওয়ার চান্স খুবই কম। আর এই জন্যই বলি আমি যে টেস্টকে টেস্ট প্লেয়ার রাখো, ওয়ানডেকে ওয়ানডে, টি-20 টি-20তে। এই যে তুমি শুভমন গিলকে টেস্ট ওয়ানডে সব জায়গায় ক্যাপ্টেন্সি করে দিচ্ছ, চলবে না ভাই। তুমি শুভমন গিল কেবল টেস্ট খেলাও অ্যান্ড ওয়ানডে খেলাও, টি-20 না। এনিওয়ে ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে তো দেখা হচ্ছে পরের ভিডিও। টেক কেয়ার, সি ইউ।